ছেলে দুইটা আছে, একটা চলে গেছে আমার তুই। জন্মের পর থেকে মানুষ একটি জীবনে প্রবেশ করে। কেউ যখন জীবনের সবটুকু সময় একটি প্রতিষ্ঠানের জন্য দিয়ে দেন, তখন বার্ধক্য কি তার প্রাপ্য হয় পরের ঘরের এক কোণে? এটাই কি একজন শ্রমজীবী মানুষের শেষ ঠিকানা? আমি বলছি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকার এক শ্রমজীবী মানুষের কথা। আমরা এখন কথা বলবো সেই সংগ্রামমুখর জীবনের প্রতিচ্ছবি, অসহায় হতদরিদ্র টিপুর সাথে। আপনার নাম কি? আমার নাম মীর কাসেম টিপু। আপনার বাবার নাম কি? তো আপনি আজকের এই অবস্থা কিভাবে হলো? এই অবস্থা হাফিজ বলতে আমার প্রথম বড় একটা হয়েছিল, তো এটা চিকিৎসা করতে পারি নাই। তখন ওইখান থেকে আস্তে আস্তে পারেই গেছে। আচ্ছা, আপনি তো চাকরি করতেন, জি, কোথায়? মুর্শিদাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। কত বছর করছেন? 27 বছর। 27 বছর। আচ্ছা, তো 27 বছরের আপনার কর্মজীবনের পরে যে অবসরকালীন কোনো টাকা পয়সা পান নাই? না, পাই নাই এখনো। কেন? এটা এই অবসর আবেদন করেন নাই? আবেদন করছি, কাজ সব পাড়াই সব দিছি। তা এখন তো আপনার চাকরি নাই, নাই। তো আপনার এখন ছেলে সন্তান? ছেলে সন্তান আমার মেয়ে আছে দুইটা, জি, তাদের আমারে কিছু পয়সা দে। জি। তারপরে ধরেন না, মানুষ হয়তো চাইতে হয় 200 টাকা করে দে, ধরেন এখন থেকে কিছু খাইয়েন। আপনার ছেলে এই আছে? টাকারে আছে, আপনার ছেলে ছেলে- দুইটা আছে, একটা চলে গেছে আমার তুই। আমি সন্তান নিয়ে খুব একটা অসহায়ত্ব জীবন নিয়ে চলছেন। আপনার এই সংসার তো এখন চাকরি নাই, ছেলেরাও খুব একটা ইনকাম করে না, নাই। কিভাবে আপনি চলছেন? দার বাবা ইয়া দিয়ে স্যার এভাবে রসি খাইয়ে আর মেয়েটা স্ট্রোক হচ্ছে আজ 1 বছর। বের করছে টাকা নিবে বলে, টাকা নিবে তো কোনো ব্যবস্থা নেই। পেনে নিয়েছিলাম 2-3 বার, ডাক্তার আর মানা করছে পেনে নিয়ে বলে। এটা আমি সাহায্য টাহ্য লইয়ে ওষুধ চালাইছি, এগুন দিয়ে বাদ দিয়ে কোনো রকম সংসারও চলে। তখন শেষ পর্যায়ে আছে। তার কি টয়লেটের কার্যক্রম, বিশেষ করে পয়নিষ্কাশন, এগুলো কি বিছানাতে হয়? হ্যাঁ হ্যাঁ, বাইয়াতে বালতিতে করে নিয়ে দেখছি না, এইখানে বসাই আর জোর করে খাওয়াতে তো হারে না, খাওয়াতে হারে না। রমজান মাসে আপনার এই যে আয় রোজগার নাই, সেই হিসেবে কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে না। আপনার তো আয় ইনকাম নাই, কিভাবে সম্ভব হচ্ছে? এই পবিত্র রমজানে আপনি কি মানুষের সহযোগিতা চান? চাই মানুষের সচেতন, আমি শুনবো কিভাবে? মানুষের সহযোগিতাই পারে একটি জীবনের যে বিষয়, এই বিষয়টাকে সাজিয়ে তুলতে। তা আমরা আশা করি এই সমাজের বিত্তমান মানুষগুলো এই অসহায় হতদরিদ্র টিপুর, যিনি ভূমিহীন, যার আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, মেয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে যে কষ্ট করছেন পরের বাড়িতে থেকে, সেই কষ্ট বিত্তশালীদের সহযোগিতায় লাঘব হবে, এটুকুই প্রত্যাশা করি। মোর্শেদ, উত্তর শ্রীপুর থেকে দৈনিক ফেনী।